সার ওষুধ যখন যত্ন করা হয় তখন দেখা যাচ্ছে যে আবারটা একটু ভালো হয়। যেমন যত্ন তেমন রত্ন। আমি লেবু চাষ করেছি আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর হলো। পাশাপাশি অন্য আবাদও করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে লেবুই সবচেয়ে আবাদ ভালো। এটা চুরি হওয়ার সম্ভাবনাও নাই। আবার হ্যাঁ, যদি মনে হয় যে আমি এই লেবুটা 1 সপ্তাহ কি 1 মাস তুলবো না, হয়তো 2-4টি পাকতে পারে। কিন্তু 2-4টি পাকলেও তবু বাজারজাত করা যায়। এতে সমস্যা হয় না। পাশাপাশি সাথী ফসল হিসাবে যে কোনো ফসলই করতে পারবে। আমি পড়াশোনা তো করতে পারি নাই। আমার অভাবের তাড়নায় এগুলা হয় নাই। আমার 4 বোন, আমাদের জমি-জাতি কম। এইজন্য লেখাপড়া 8 পর্যন্ত লেখাপড়া করেছি। তারপরে আর পড়াশোনা আমার হয় নাই। আমি এই যে চিন্তা ভাবনা করলাম আমি একটা ব্যবসা করব। সেই ব্যবসার উদ্দেশ্যে মুদিখানার দোকান দিছিলাম। মুদিখানার দোকান প্রায় 20 বছরের মতো মুদিখানার দোকান করেছি। 20 বছর পরে 2007 সালে সৌদি আরব গেছিলাম। সৌদি আরব থেকে 4 বছর থাকার পর আবার এসে কাপড়ের দোকান করি। কাপড়ের দোকান করতে পাশাপাশি লেবুর বাগান, পেয়ারার বাগান এগুলা করতে থাকি। আর কাপড়ের দোকানে তখন আর তো সময় দেওয়া সম্ভব হলো না। তখন দোকানটা ভাড়া দিলাম। এসে বাগানের মধ্যে ঢুকে গেছি। ভাই বলল যে, খালাতো ভাই যে, "এত এগুলা করতেছো, ওইগুলা করতেছো, খালি লেবু করো।" আমার ছোট ভাই লেবু করছে। সে লেবুর থেকে প্রচুর টাকা আসে। তুমি বাগান পরিদর্শন করে দেখো। আমি একদিন গেলাম, যা দেখি মাথা খারাপ যে কি পরিমাণ লেবু ধরছে। আর এই একটা করে লেবু 3 টাকা বিক্রি করছে। তাতে দেখা যাচ্ছে, জিজ্ঞাসা করলাম, ভাই কত হাজার লেবু ছিল? বলল গত ইয়াতে 3000 লেবু তুলছে। তাহলে 3000 লেবু 9000 টাকা বিক্রি করছে। 15 দিন পর তুলছে 9000 টাকা 1 বিঘার থেকে। সেই দেখে আমি পরে আসি লাগাইলাম। ওই লেবুটা ছিল হলো থাই লেবু, বিচি আছে ভিতরে। আর এটা হলো চায়না 3 সিডলেস, বিচি নেই এর ভিতর। থাই লেবুটা যখন নেওয়া যায়, চামড়াতে হালকা একটু টাচ লাগলে পরে দাগ পড়ে যায়। চায়নার লেবুগুলা এগুলা ধারণ ক্ষমতা বেশি। এগুলা 5 দিন 7 দিন পর্যন্ত যদি থাকিছে তা চামড়া নষ্ট হয় না। দূর দূরান্তে বাজারজাত করা যায়। প্রথমে চারা কিনে আনতে হয়, কিনে আনার পর লাগানো হয়। লাগানোর পর আস্তে আস্তে যখন বড় হয় এই গাছ থেকে আবার চারা বিক্রি করা যায়। সার ওষুধ যখন যত্ন করা হয় তখন দেখা যাচ্ছে যে আবারটা একটু ভালো হয়। যেমন যত্ন তেমন রত্ন। এটা 2 থেকে 2.5 লক্ষ টাকা বিঘাতে লাভ আসে। 2.5 লক্ষ টাকার মতো বিক্রি করা যায়। এবছর আমি এই 10 কাঠা জমির প্রায় 1.25 লক্ষ টাকা বিক্রি করেছি। তাতে দেখা যাচ্ছে যে অন্যান্য আবাদের তুলনায় লেবুটাই ভালো। আমি তো গোটা সংসারই আমার এর উপর চলে। লেবুর গাছ, লেবু আছে, পেয়ারা আছে, সুপারি আছে, লাজনির বাগান আছে, কলার বাগান আছে। আমার সংসারটা এইভাবেই চলে। আউট তো ইনকাম নাই। আমি তো চাকরিজীবীও না, আমি একটা দরিদ্র কৃষক। এই আমার কাজ হলো এই কৃষিকাজ করে আমার সংসার চালানো হয়। কৃষিকাজ করে আমি একটা দোকান কিনেছি। দোকানটা ভাড়া দেওয়া হয়েছে। বাড়িঘর যাই হোক করা হয়েছে। একটা মেয়ে পড়াশোনা করতেছে ঢাকা থেকে। আমার মেয়ে হলো 2টা আর ছেলে 1টা। মেয়ে বড়। যারা নতুন আসতে চায় তাদের সুখবর সুখবর যে আমার পাশাপাশি যখন থাকবে, আমাদের তাদের সাথে সাক্ষাৎ হবে, তারা যদি লাভজনক হয় আমারও আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি।